খুশিবাংলা ৭১ সবাইকে স্বাগত। অনুষ্ঠিত নবম পে স্কেল আউটসোর্সিং প্রথা বাতিল সহ ১০ দফা দাবিতে বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির র্যালি ও সংবাদ সম্মেলন ১১ মে ২০২৪ শনিবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনের পূর্বে এক র্যালি অনুষ্ঠিত হয়। বর্তমান বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দেশের নিম্ন আয়ের সরকারি কর্মচারীদের দুর্বিষহ জীবনযাপন করায় অনতিবিলম্বে নবম পে স্কেল প্রদান, আউটসোর্সিং প্রথা বাতিল সহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আজিম ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুক্তার হোসেন। সংবাদ সম্মেলনে চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী সমিতির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী সমিতির ১০ দফা দাবিসমূহ হল: নবম জাতীয় বেতন কমিশন গঠন করে ১.৫% হারে বেতন স্কেল সর্বনিম্ন ২৫,২০০ টাকা নির্ধারণ করতে হবে। আউটসোর্সিং প্রথা বাতিল করে আউটসোর্সিং এবং প্রকল্পে নিয়োগকৃত সকল জনবল রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বর্তমান বাজার দরের সাথে সঙ্গতি রেখে ৪০% মহার্ঘ ভাতা প্রদান করতে হবে। বাড়ি ভাড়া ৮০%, চিকিৎসা ভাতা ৩,০০০ টাকা, শিক্ষা ভাতা ২,০০০ টাকা, যাতায়াত ভাতা ১৫০০ টাকা, টিফিন ভাতা ১,০০০ টাকা এবং ধোলাই ভাতা ১,০০০ টাকা নির্ধারণ করতে হবে। পুলিশের ন্যায় রেশন প্রদান করতে হবে এবং নার্সদের ন্যায় পোশাকের টাকা বেতনের সাথে প্রদান করতে হবে। সচিবের ন্যায় পদ পদবি পরিবর্তন, শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন সকল কর্মচারীদের ৫০% পদোন্নতি করতে হবে। নিয়োগের ক্ষেত্রে রেল অধিদপ্তরের ন্যায় ৪০% পোষ্য কোঠা সংরক্ষণ রাখতে হবে। পূর্বের ন্যায় শতভাগ পেনশন উত্তোলন সুবিধা সহ পেনশন গ্র্যাচুইটি হার ১ টাকায় ৫০০ টাকা নির্ধারণ করতে হবে। টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল করতে হবে। সরকারি কর্মচারীদের সুদমুক্ত ঋণ করতে হবে। সরকারি সকল প্রতিষ্ঠানে ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে ঝুঁকি ভাতা প্রদান করতে হবে এবং পূর্বের ন্যায় পাহাড়ি ভাতা প্রদান করতে হবে। সংবাদ সম্মেলন থেকে নেতৃবৃন্দ অনতিবিলম্বে দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানান। দাবিগুলো মানা না হলে পরবর্তীতে তারা কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে জানান।